আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেদিন অনেকদিন পর বাসায় পুডিং বানিয়েছিলাম। পুডিং বানানোর জন্য প্রথমেই আমি ১ কেজি দুধ নিয়েছিলাম। ১ কেজি দুধকে আমি জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছিলাম। তারপর এক লিপটি নিতে আমার মনে নেই। তো একটি পাত্রের মধ্যে ২ টি ডিম নিয়েছিলাম রুম টেম্পারেচারে। পরিমাণ মতো স্বাদ মতো চিনি নিয়েছিলাম আমার স্বাদ মতো। তারপর হালকা লবণ নিয়েছিলাম। তারপর একটু লেবু নিয়েছিলাম যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে। তো সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এগুলো ভালো করে মিক্স হয়ে গেলে তারপর দুধটা এখানে ঢেলে দিব। তারপর আমি ২ টি ছোট প্যাকেট গুঁড়া দুধের প্যাকেট নিয়েছিলাম যাতে দুধটা ঘন হয়। তারপর সবকিছু মিক্স হয়ে গেলে তার পাত্রের মধ্যে যে পাত্রে আমি পুডিং বানাবো সেটির মধ্যে ঢেলে নিব। আরেকটি ক্লিপ নেওয়া হয়নি। সর্বপ্রথম আমি চিনিকে কিছু পরিমাণ চিনি আর হালকা পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়ে যে বাটিতে পুডিং বানাবো সেখানে আমি সেট করে নিয়েছিলাম। একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে সেই পাত্রে ঢেলে নিব। তারপর চুলায় বসিয়ে দিব, যেভাবে দেখতে পাচ্ছেন। ৩০ থেকে ৪০ মিনিট ভাপে দিয়ে রাখবো। তারপর ফ্রিজে রেখে দেবো সারা রাত সেট হওয়ার জন্য। পরের দিন সকালে বের করে সার্ভ করব। এভাবে খুব সহজেই আপনার বাসায় পুডিং বানাতে পারেন। যারা একটু কম মিষ্টি পছন্দ করে তাদের জন্য পুডিং বেস্ট আইটেম। ডেজার্ট হিসেবে খুবই কম উপকরণ লাগে আর খুবই পারদর্শী হতে হয় না। মোটামুটি কয়েকটা স্টেপ সুন্দরভাবে পালন করলেই খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আমি প্রায় অনেকদিন আগে বানিয়েছিলাম, প্রায় বছরখানেক আগে। তো আজকে আবার ট্রাই করলাম। আর আমি রান্নায় এরকম এক্সপার্ট না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর এটা আমার সবথেকে পছন্দের একটা টপিক। বাটি থেকে প্লেটে সার্ভ করা মোটামুটি সুন্দরই হয়েছে। সাইডে যদি একটু এমন করে সুন্দরই হয়েছে। দাঁড়ান, আপনাদের সুবিধার্থে আমি কিছুটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ভেতরটা। ভালো লাগলে আপনারা এভাবে ট্রাই করবেন।